আসসালামু আলাইকুম। আজ থেকে ৪০০ বছর আগে এই পুরান ঢাকাতেই ঢাকা শহরের গোড়াপত্তন ঘটেছিল। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা রূপলাল হাউস, আহসান মঞ্জিলের মতো রাজকীয় ভবনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই পুরান ঢাকা একসময় কত সমৃদ্ধ একটা জনপদের অংশ ছিল। বাংলাদেশের সমৃদ্ধ অতীতকে ধারণ করে এরকম অসংখ্য স্থাপনা পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা তিনজন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এসব ভবন দেখতে এবং সেখানকার ঐতিহ্যবাহী খাবার খেতে একদিন বেরিয়েছিলাম। পুরান ঢাকায় কি কি দেখার আছে, কি কি খাওয়ার আছে, এই নিয়ে আমার আজকের ভিডিও। চলুন ভিডিও শুরু করি। আমরা ঘুরতে বেরিয়েছিলাম শনিবার। শুক্রবার রাতে বিপুল ভাই আমাকে হোয়াটসঅ্যাপে একটি লিস্ট পাঠিয়ে দিল। বলল এইসব জায়গায় যেতে চায়। আমি গুগল করে কোন জায়গায় আগে যাব, কোন জায়গায় পরে যাব এসব ঠিক করে নিলাম। পুরান ঢাকার বিখ্যাত আল রাজ্জাক হোটেলে নাস্তা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। নাস্তা সেরে সেখান থেকে রিকশায় চলে গেলাম বাহাদুর শাহ পার্ক। পুরান ঢাকা এক্সপ্লোর করতে হলে আপনাকে প্রচুর হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে রিক্সা নিতে হবে। আমরা যখন বাহাদুর শাহ পার্কে পৌঁছলাম তখন সকাল ৮টা বাজে। মানুষজন সেখানে ব্যায়াম করছিল। এই পার্কের একটি কুখ্যাত ইতিহাস রয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় রানী ভিক্টোরিয়ার নির্দেশে সিপাহী বিদ্রোহের সিপাহীদের এই পার্কের গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করা হয়। এই পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত, তবে এই পার্কটির অফিসিয়াল নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয়েছে। বাহাদুর শাহ পার্কের পাশেই শত বছরের পুরনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি 1858 সালে প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল। 2005 সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি চার্চ রয়েছে। চার্চে আমরা একটু ঢু মেরে রিকশায় করে আমরা চলে গেলাম বিউটি বোর্ডিং। এটি কবি সাহিত্যিকদের গ্যাদারিং এর স্থান হিসেবে বেশ পরিচিত। বিউটি বোর্ডিং এর সামনে একটি ছোট বাগান রয়েছে। পুরান ঢাকায় বাড়ির সামনে বাগান, সত্যি অবিশ্বাস্য। বাগানের পিছনে পুরনো একটি দোতলা ভবন। এই দোতলা ভবনে অনেক ছোট বড় রুম রয়েছে। 300 টাকা হলেই আপনি এখানে রাত যাপন করতে পারবেন। এই বিউটি বোর্ডিং এ বাংলা খাবারের একটি রেস্টুরেন্ট রয়েছে। বিউটি বোর্ডিং থেকে পায়ে হেঁটে আমরা চলে গেলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল। 10 টাকা দিয়ে টিকিট কেটে টার্মিনালে ঢুকলাম। টার্মিনালে আগের মতো জৌলুস আর নেই। টার্মিনালে বসে কিছুক্ষণ বুড়িগঙ্গা নদীর হাওয়া খেলাম। দেখলাম এই বুড়িগঙ্গা নদীর উপর কত মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। টার্মিনালের পাশে আপনারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রূপলাল হাউস। বেশ বড় একটি ভবন, কিন্তু অযত্ন, অবহেলা, বেদখল আর সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী এই ভবনটির অস্তিত্ব আজ হুমকির মুখে। অথচ এই ভবনগুলি হতে পারত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রূপলাল হাউস থেকে আমরা চলে গেলাম আহসান মঞ্জিল। এটি একসময় ঢাকার নবাবদের বাসস্থান ছিল, বর্তমানে জাদুঘর। আহসান মঞ্জিল জাদুঘর। খাজা আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনের নামকরণ করা হয়েছে। এই জাদুঘরে নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এছাড়াও রয়েছে বহু পুরনো এবং মূল্যবান আরো বহু নিদর্শন। আহসান মঞ্জিল ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত, পিপাসার্ত। পিপাসা মেটানোর জন্য আমরা শাঁখারী বাজার, তাঁতি বাজার হয়ে যাই নাজিরে বাজারে অবস্থিত দেশখ্যাত বিউটি লাচ্ছি খেতে। আমরা সেখানে লেবুর শরবত এবং বিউটি লাচ্ছি খেলাম। 50 টাকার বিউটি লাচ্ছি বেশ মজার ছিল। বিউটি লাচ্ছি খেয়ে একটু হাঁটাহাঁটি করে আমরা গেলাম হাজি বিরিয়ানি খেতে। গিয়ে দেখি বিরিয়ানি শেষ, আসবে 3টা বাজে, অর্থাৎ আমাদের আরো 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। ছোট্ট একটি দোকান, কোনো সাইনবোর্ডও নেই, অথচ ব্যাপক জনপ্রিয়। সব সময় ভিড় লেগেই থাকে। ভিতরে বসার স্পেস অনেক ছোট। দীর্ঘ অপেক্ষার পর বিরিয়ানি আসলো। বিরিয়ানি বেশ মজার ছিল, তবে মাংস একটু কম সিদ্ধ হয়েছিল। খাবারের পর একটু রেস্ট, তারপর আমরা চলে গেলাম তারা মসজিদ দেখতে। মসজিদ এবং গম্বুজে তারা খচিত রয়েছে, এই জন্যই হয়তো নামকরণ করা হয়েছে তারা মসজিদ। তারা মসজিদ দেখার পর আমরা চলে গেলাম আর্মেনিয়ার চার্চ দেখতে। এই আর্মেনিয়ার চার্চ মূলত একটি সমাধিস্থল। আমাদের প্ল্যানের মধ্যে আরো অনেক কিছু থাকলেও আর্মেনিয়ার চার্চ দেখার মাধ্যমে আমরা ওই দিনের মতো আমাদের ঘোরাঘুরি সমাপ্ত করলাম, কারণ প্রচুর হাঁটতে হয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম।